ফ্যাসিস্ট হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বলছেন ডক্টর মোশাররফ। হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে রায়কে স্বাগত জানালো গণ অধিকার পরিষদ। এদিকে মুক্তিযুদ্ধের চেতনায় অঙ্গীকারবদ্ধ বিএনপি জানিয়েছেন প্রিন্স। হাসিনার রায়ের পর দিল্লিকে ঢাকার চিঠি, এতে কি লেখা রয়েছে? এবং সর্বশেষ জানাবো, হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলছেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিস্ট হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বলছেন ডক্টর মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের ভুল শিক্ষানীতি, দলীয়করণ ও শতভাগ পাশের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা গত ১৬ বছরে শিক্ষার্থীদের পাশের হার বাড়িয়েছে, শিক্ষার গুণগত মানোন্নয়ন করেনি। প্রকৃত অর্থে জাতি তত বেশি উন্নত সমৃদ্ধ। ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে মূর্খ জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিতির জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। দাউদকান্দি আদর্শ ও পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীদেরকে প্রদত্ত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই বিদ্যালয়ের ১৯৬২ ব্যাচের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ডক্টর মোশাররফ বিদ্যালয়ের অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সাত্তার এবং শিক্ষার্থী শিক্ষকগণ বিপুলভাবে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। ১৯১৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ১০৭ বছরে পদার্পণ করেছে। এই বর্ষিয়ান রাজনীতিবিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সময়ে দাউদকান্দি আদর্শ ও পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ছিল খুবই পরিচ্ছন্ন, অসাধারণ সুন্দর। কোনো বিশৃঙ্খল পরিবেশ ছিল না। আজকের এই সময়ে শত প্রতিকূল পরিবেশ ছাপিয়ে তোমাদের সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। সুশিক্ষিত হয়ে তোমরাই একদিন বড় মানুষ হবে, পিতামাতার স্বপ্ন পূরণ করবে বলে জানিয়েছেন তিনি। হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে রায়কে স্বাগত জানালো গণ অধিকার পরিষদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার রায়কে স্বাগত জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সভাপতি নুরুল হক নূর এ প্রতিক্রিয়া জানান। নুরুল হক নূর বলেন, জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এই রায়কে স্বাগত জানাই। একই সঙ্গে আমাদের দাবি, অতি দ্রুত আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। রায় ঘোষণা প্রাথমিক বিজয়, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জিত হবে না। তিনি আরও বলেন, শুধু শেখ হাসিনা বা কামাল নন, ভারতে পলাতক সব আওয়ামী লীগ নেতা ও তাদের দোসরদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। তা না হলে জুলাই আন্দোলনের নেতাদেরই ফাঁসিতে ঝোলানোর হুমকি তৈরি হবে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনায় অঙ্গীকারবদ্ধ বিএনপি জানিয়েছেন প্রিন্স। ধোবাউড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির নেতারা বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন নির্বাচনে তার প্রতি সমর্থন জানিয়েছেন। এ সময় ইমরান সালে প্রিন্স তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের সমর্থন তার চলার পথে বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে মুক্তিযুদ্ধকে অম্লান এবং সম্মান ও শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে। প্রিন্স বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, জনগণের রায়ে তিনি নির্বাচিত হলে ধোবাউড়ায় বীর মুক্তিযোদ্ধাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচিতি করতে প্রত্যেক মুক্তিযোদ্ধার ছবি ও ব্যবহার্য জিনিসপত্র সহ বীরত্বগাথা যুদ্ধের কাহিনী প্রদর্শন করতে জাদুঘর বা প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হবে। একই সঙ্গে প্রিন্ট মিডিয়া ও অডিও ভিডিওর মাধ্যমে এসব সংরক্ষণ করা হবে। মুক্তিযোদ্ধা সংসদ ধোবাউড়া কমান্ড কাউন্সিলের আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইমরান সালে প্রিন্সের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ধোবাউড়ার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বিএনপিকে অবশ্যই সমর্থন করবে। তারা মুক্তিযোদ্ধাদের ব্যাংক ঋণের সুদে মওকুফ এবং সুদমুক্ত ঋণ প্রদানের ব্যবস্থা করতে বিএনপির প্রার্থীর প্রতি আহ্বান জানান। হাসিনার রায়ের পর দিল্লিকে ঢাকার চিঠি, এতে যা লেখা রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছর ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ডামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের পর ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। চিঠিতে ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তির বরাতে বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ ও ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা ভারত সরকারের প্রতি অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানাই। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে। বিবিসি জানিয়েছে, এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এজন্য চিঠিও পাঠানো হয়েছে, তবে বাংলাদেশের এসব অনুরোধের কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কয়েকবার পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে, তবে ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক উত্তর মেলেনি। হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এই বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভিতর থেকে বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে। এ রায় জুলাই আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। প্রফেসর ইউনূস বলেন, দেশ এখন দীর্ঘ বছরের দমন-পীড়নে বিধ্বস্ত গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। যেসব অপরাধের বিচার হয়েছে, নিরস্ত্র তরুণ তরুণী ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ শুধু আইনের লঙ্ঘনই নয়, রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার মৌলিক অবস্থার বন্ধনও ভেঙে দিয়েছিল। তিনি বলেন, এ ঘটনা বাংলাদেশের মৌলিক মূল্যবোধ, মর্যাদা, প্রতিরোধ ক্ষমতা এবং ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারে তীব্রভাবে আঘাত করেছিল। প্রায় ১৪০০ জন প্রাণ হারিয়েছেন। তারা কেবল কোনো সংখ্যা ছিলেন না, ছিলেন ছাত্রছাত্রী, বাবা-মা ও অধিকার সম্পন্ন নাগরিক, যোগ করেন তিনি। প্রফেসর ইউনূস জানান, আদালতে মাসের পর মাস সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর কিভাবে হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছিল। এরাই তাদের দুর্ভোগকে স্বীকৃতি দেয় এবং নিশ্চিত করে যে ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে ছাড় নেই। তিনি বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক জবাবদিহির মূল স্রোতে পুনরায় যুক্ত হচ্ছে। পরিবর্তনের দাবিতে যারা দাঁড়িয়েছিল তাদের অনেকে নিজের জীবন বিসর্জন দিয়েছে। তাদের আজকের ত্যাগ আমাদের আগামীর পথ তৈরি করছে। প্রধান উপদেষ্টা বলেন, শুধু আইনি জবাবদিহি নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে আস্থা পুনর্গঠনও এখন জরুরি। মানুষ কেন প্রকৃত প্রতিনিধিত্বের জন্য সবকিছু ঝুঁকিতে ফেলতে প্রস্তুত হয়েছিল, এখন তা বোঝা এবং সেই আস্থার উপযোগী সিস্টেম তৈরি করা প্রয়োজন। তিনি বলেন, আজকের রায় সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধান উপদেষ্টা বলেন, আমি পূর্ণ আস্থা রাখি বাংলাদেশ সাহস ও বিনয়ের সঙ্গে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। আইনের শাসন, মানবাধিকার এবং প্রতিটি মানুষের সম্ভাবনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলে বাংলাদেশের ন্যায় বিচার শুধু টিকেই থাকবে না, বরং বিজয়ী হবে এবং তা স্থায়ী হবে বলেও তিনি উল্লেখ করেন। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।